কিছু ইবাদত আছে গোপনে করা। আজকে আপনাদের সামনে গোপন ইবাদতের ব্যাপারে কিছু কথা বলবো, খুব মন দিয়ে শুনবেন। প্রকাশ্য ইবাদত গুলা তো আমরা করব, পাশাপাশি গোপন ইবাদত গুলা আমরা বাড়ানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। গোপন ইবাদতের ব্যাপারে ভূমিকায় দুইটা কথা শুনি, এরপর মূল আলোচনায় ঢুকি। ওমর ইবনে আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাই নাম শুনছেন? 99 হিজরিতে তিনি খলিফা হয়েছেন, শাসক হয়েছেন। 101 হিজরিতে তিনি ইন্তেকাল করেন। 2 বছর 5 মাস তিনি শাসন ক্ষমতায় ছিলেন। সারা দুনিয়ারে শিখাইয়া দিছে ইনসাফ কারে কয়, ন্যায় বিচার কারে কয়। শাসন ক্ষমতায় অধিষ্ঠিত হওয়ার আগে বছরে তার ইনকাম ছিল 40,000 স্বর্ণ মুদ্রা। শাসন ক্ষমতায় বসার পর মাত্র 400 দিনার স্বর্ণ মুদ্রা রাইখা বাকি সব রাষ্ট্রীয় কোষাগারে দান করে দিচ্ছে। তারা ক্ষমতায় বসার আগে ছিল ইনকাম, ক্ষমতায় বসার, আবার বলেন, ক্ষমতায় বসার আগে ছিল ইনকাম। তাহলে ক্ষমতায় অধিষ্ঠিত হওয়ার আগে তাদের কোটি কোটি টাকা ইনকাম ছিল, মানে মসনদে বসার আগে ছিল কোটি কোটি টাকা ইনকাম, আর বসার পর সব দান করে দিচ্ছে। শুধু কি দান করছে, ইন্তেকালের পর ঘরের মধ্যে সামান্য কিছু ছাড়া আর কিছুই তালাশ করে পাওয়া যায় না। এই ছিল আগের দিনের শাসকদের অবস্থা। ওমর ইবনে আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাই ক্ষমতায় বসার পর প্রতি শুক্রবার জুমার দিন মিম্বরে দাঁড়ায়া গুরুত্বপূর্ণ একটা কথা বলতেন, এরপর খুতবা দিতেন। বিসমিল্লাহ, আল্লাহুম্মা লাকাল হামদু ওয়া লাকাশ শুকর। তিনি মিম্বরে দাঁড়িয়ে বলতেন, ইয়া আইয়ুহান নাস আসলিহু আখিরাতাকুম ইউসলিহিল্লাহু লাকুম দুনিয়াকুম। হে মানুষ, তোমরা তোমাদের আখিরাতকে সুন্দর করো, সংশোধন করো, পরিশুদ্ধ করো। আল্লাহ তোমাদের দুনিয়াটা সংশোধন করে দিবেন, দুনিয়া সাজায় দিবেন। ওয়া আসলিহু সারাইরাকুম ইউসলিহিল্লাহু লাকুম আলানিয়াতাকুম। তোমরা তোমাদের ভিতরটা সুন্দর করো, কলবটা সুন্দর করো, আল্লাহ তোমাদের উপরটা পরিপাটি করে দিবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন সাহাবী নাম জুবাইর ইবনুল আওয়াম রাদিয়াল্লাহু তাআলা, তিনি বলেন, মান ইসতাতাআ মিনকুম আন তাকুনা লাহু খাবিআতুম মিন আমালিন সালিহিন ফালইয়াফআল। তোমাদের কেউ যদি গোপন ইবাদতের সুযোগ পাও, তোমাদের কেউ যদি নফল ইবাদত গোপনে করার অনেক সুযোগ পাও, সেজন্য সুযোগটা কাজে লাগায় প্রচুর পরিমাণে যেন গোপন ইবাদত করে। আবু হাজেম রহমতুল্লাহ আলাই বলেন, উকতুম হাসানাতিকা আশাদ্দা মিম্মা তাকতুমু সাইয়্যাতিক। তুমি তোমার গুনাহগুলা, তোমার দোষগুলা, তোমার ভিতরের খারাপ অভ্যাসগুলা যতটা গোপন করো, তার চাইতে বেশি তোমার গোপন নেক ইবাদতগুলা গোপন করবা। তুমি তোমার গুনাহগুলা অনেক গোপন করো, তুমি দোষগুলা কাউরে বলতে চাও না, তুমি যে একটা খারাপ এটা কাউরে বলতে চাও না, এটা যতটা গোপন করো, তোমার গোপন নেক ইবাদতগুলা যে করো, এটা এর চাইতে বেশি গোপন করো। তো বলছিলাম, ইবাদত একটা প্রকাশ্যে করি আর একটা গোপনে। প্রিয় মুসলমান ভাইয়ারা, এই ফিতনার যুগে গোপন ইবাদত, নফল ইবাদত যত বেশি করবেন তত আল্লাহর কাছাকাছি পৌঁছা যাবে ইনশাআল্লাহ। এই জন্য এই সময় আপনি গোপন ইবাদত বাড়ায় দেন, আল্লাহ তৌফিক দান করেন। গোপন ইবাদত বাড়ানোর উপায়, এবার আমি উপায়গুলা বলবো, এখন থেকে মূল আলোচনা শুরু হলো। এই উপায়গুলা মন দিয়ে শুনেন। গোপন ইবাদত বাড়ানোর উপায় কি? 1 নাম্বার উপায়, অন্তরের ইবাদতে মনোযোগ দেওয়া। বলেন, কিসের ইবাদতে মনোযোগ দেওয়া? অন্তরের ইবাদতে মনোযোগ দেওয়ার অর্থ কি? একটু আমার সাথে বলেন। কলব থেকে গুনাহ বের করা, তাকওয়া তৈরি করা, এটা অন্তরের ইবাদত। গুনাহগুলা ভিতর থেকে বের করতে হবে, অন্তরে আল্লাহর ভয় ঢুকাইতে হবে, এটা অন্তরের ইবাদত। এই ইবাদতে মনোযোগী হতে হবে।